বলছি বৌমা ভালো আছো তো? হ্যাঁ মানে ভালো আছি, তা কি মনে করে? বলছি কি, আগে আমার বউ যে তোমার কথাবার্তা বলিছে সেগুলো ভুলে যাও মা, বুঝতে পারিস? ওগুলো মনে রাখো না। হ্যাঁ ওসব ভুলে গেছি। এখন বলেন কিসের জন্য আসেন? বলছি তোমার ছেলে কোথায়? এই তো কেবল ওর দলবল নিয়ে কোথায় যেন গেল। বলছি কি, নেদনের জন্য একটা কাজ ছিল। ওর কাজের প্রচুর চাপ, এমনি খালি নেই, আর কি কাজ করবে বলেন? না না, এটা একটা মোটা অঙ্কের টাকার কাজ ছিল। মোটা অঙ্ক মানে? প্রায় 40-50 হাজার টাকার কাজ। আপনি একটু দাঁড়ান। কই গো স্বামী, শুনছো? এই তো ছাগলটা খাতি দিচ্ছি, একটু ভিতরে আসো তো। আসি বাবা আসি। আরে কাকা বাবু ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। নেদন যা কাজ করে দিছে না, এখন আমার ছেলে ভদ্র হয়ে গেছে। সকালে উঠে এমনি মোটামুটি রেডি হয়ে অফিসে চলে যাচ্ছে। তাই অধমের বাড়ি কি মনে করে? বলছি তোমার ছেলের জন্য একটা কাজ নিয়ে আইছিলাম। কি কাজ? ওই যে আমার ছেলের যেরকম করে দিয়েছে, ওই চৈতালির ভুলে গেছে, ওরকম আর একটা ছেলের করে দিতে হবে। ভালো মোটা অঙ্কের টাকা দেবে। কি হয়েছে? একদম সেম কেস, আমার ছেলেরও যে কেস হয়েছে তারও সেই কেস। তার জন্যই তো বাবা তোমাদের কাছে আইছি। তো তোমার ছেলেরে দেখছি না যে। ও একটু ছোট্ট করে মিটিংই আছে। সত্যি তোমার ছেলের বয়স এত কম, কিন্তু কোনো সময় খালি থাকে না, সারাক্ষণ কাজ আর কাজ। আর বলবেন না, ওর মাথায় যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না। বলছি কাকা একটু চা বানিয়ে দিই। না মা, এখন আর চা খাবো না, বাড়ির থেকে সবে মাত্র চা খেয়ে আইছি। না না, অল্প একটু চা খান না তো, কি অসুবিধা আছে? আর বউ খুব ভালো চা বানাই। না মানে চা খাওয়ার সেরকম ইচ্ছা নাই, কিন্তু ওই পাদুর সাথে দেখা করার ইচ্ছা। ওই তো চা খেতে খেতে পাদু হয়তো চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই লাল চাই করো। হ্যাঁ, আমারটা একটু চিনি বেশি দিও। আচ্ছা। বলছি গিন্নি, বাইরে যে মাটির উনুনটা বানাইছো, ওটা একটু বানাই রাখো তো চাটা। উনুনটাও শুকাবে, চাটাও হবে। আচ্ছা। বসেন কাকা বসেন। না না, আর বাসবো না। বলছি এখন আর বিজয় কোনো উৎপাত করছে না তো? না না, এত জায়গায় এত কিছু করলাম, তাবিজ কবিরাজি কিচ্ছুতে কিচ্ছু হলো না। তোমার ছেলে যে কি ওর কানে ফুসমন্ত্র দিল, চৈতালির একদম ভুলে গেছে। তাহলে তো ভালো কথা। তোমার ছেলেটা জাদু জানে, বললি তো হবে না। বলছি এখন এই কেসটা আইছে, এটা কোথাকার কেস? এটা কলকাতার কেস। বাবা, কলকাতা যাতায়াতে তো সমস্যা। ওদের তো সমস্যা হবে যেতে। না না, বাড়ি আসার দরকার নেই, বাড়ি থেকে কাজ করবে, কোনো সমস্যা নেই। পয়সা পত্র যা লাগবে, যা খরচা হবে সব দিয়ে দেবে, বুঝেছো? হ্যাঁ, আমার একদম খুব কাছের লোক। তাহলে ঠিক আছে। বলছি তোমার আর ওই হাগুর ভিতর ঝামেলাটা মিটিছে? ওটা তো মোটামুটি মিটানোই ব্যাপার, সেরকম তো কিছু হয়নি। ওই আমরা একটু সরে দাঁড়াইছি। না না, বললেই হবে না, হাগু আর ফুটোর একটু ডিমান্ড বেড়ে গেছে। না না, ওসব কথা বলবেন না, আমার বন্ধু হয়। তবুও ওদের কাছে গেছিলাম, প্রথমেই বললো 50,000 টাকা লাগবে, নাই তো মোটামুটি কাজটা করে দেবো না। আমার ছেলেও তো টাকা নিয়ে কাজ করেছে, তা কি অসুবিধা? আর ওনাদের এখন টাকা পয়সার একটু সমস্যা, তার জন্য আর কি হয়তো আপনাদের কাছে একটু বেশি টাকা চেয়েছে। ওর জন্য কি মানুষ খারাপ হয়? হাগুদা ফুটোদা খুব ভালো মানুষ, ওনাদের নিন্দামন্দ করবেন না। আমার একদম প্রাণের প্রিয়। তাহলে তুমি যে এখানে এতদিন চলে আইছো, তা তোমার যে ডাকতে আসলো না? দেখো মন মালিন্য মাঝে মাঝে হয়, তাই বলে এই তো না মনের থেকে ভুলে গেছে। ওইসব কথা বলবেন না। আপনি যে কাজের জন্য আইছেন সে কাজটা হয়ে গেলেই ভালো। ওইসব কথা উঠাবেন না, খালি খালি কি বলতে কি বলে ফেলবো। আপনার মন মানসিকতা খারাপ হয়ে যাবে। ওই গো গিন্নি, চা হয়েছে, নিয়ে আসো। আসি গো আসি, নতুন উনুন খালি ধুমা বেরোয়, জাল উঠতেছে না। বলছি কি আপনি একটু এখানে বসেন, হ্যাঁ আমি চাটা নিয়ে আসি। আচ্ছা। আমার কথা খারাপ বলবি বল, আমার বন্ধুদের নামে খারাপ বলে। বন্ধুত্ব হলে এদের মতন বন্ধুত্ব, বাবা! এখন এর আলাদা হয়ে গেছে, কিন্তু বন্ধুর নামে কিছু শুনতে পারে না। শুধু শুধু বলে হয়তো মনটা খারাপ করে দিছি। আমারও চুলকনি কম না। বউর জন্য যতই করি, বউ কোনোদিন ভালোবাসবে না, সব সময় খিস্তি খামারি করতেই থাকবে। মনে হয় কি সবকিছু ছাড়িয়ে চলে যাও কোথাও। বুড়োটা কান্তিছে, এমনিতে ইমোশনাল আছে, এই ইমোশনালে ঘা দিলেই কথা বেরোয় যাবে। বলছি নেদন ভাই, মালটা তো কান্তিছে। চুপ, একদম কথা বলবি না। আমার পিছন পিছন আয়, নাই তো এখানেই দাঁড়া তুই। ঠিক আছে, বলবো না রে, আসতেছি। বলছি যেটু কান্না করছো কেন? মনটা ভালো নেই তার জন্য। সবার ওই একই দশা, তোমারও যেরকম পরিস্থিতি আমারও সেরকম পরিস্থিতি। দুঃখের বিষয়ে আমি কান্না করতে পারি না, আর তুমি কান্না করতে পারো। কান্না করতেছো বলে শরীরটা পুরো হালকা হয়ে যাবে, মনটা পুরো হালকা হয়ে যাবে, কিন্তু আমার মনের ভিতরে পাথর বাজিয়ে রয়েছে। কেন, তোমার আবার কি হয়েছে? আমার তো আমার বউ খিস্তি খামারি করেছে, তোমার আবার কে খিস্তি খামারি করেছে? পাদুধারে কি ভালোবাসতাম, ফুটো কাকারে কি ভালোবাসতাম, হাগু কাকারে কি ভালোবাসতাম। আমাদের বাড়ি থেকে বের করে দিল, আর কি বলবো বলো? বাড়ি থেকে বের করতেছে তোমাদের? আর বলবেন না, জীবনটা পুরো অন্ধকার হয়ে গেছে। তা বলছি জেঠু, আপনি কেন কান্না করছেন? আর বলো না, বউটার জন্য কি না করি, যতই যা করি কোনোদিন মনের মতন হতে পারলাম না। কাজ হয়ে গেলি ওরই আমার খিস্তি খামারি। আজকে তোমার বাপ মা তুলে গালাগালি দিল। আর কি বলবো, দুনিয়ায় এইরকম, যখন যার দরকার পড়ে তখন তারে ভারী সরু লাইন দেয়, যেই কাজ হয়ে যায় সেই কুড়ির মতন এক নাতি মেরে খেদাই দেয়। ঠিক বলছো গো, ঠিক বলছো। তা জেঠু, এর আগেও তো অনেকবার দেখেছি, কিন্তু এরকম মরা কান্না তো কোনোদিন কান্দো না। আর বলো না, তোমাদের বাড়ি গেছিলাম, ওই হাগুড়িয়ার ফুটোরে ডাকি আনতি। হ্যাঁ, বুঝে সুঝে ডাকি নিয়ে আসি, কথাবার্তা সব কমপ্লিট। এখন আমার খিস্তি দিচ্ছে আমার বউ। কেন? হাগু কাকারে ফুটো কাকারে ডাকে নিয়ে আইছো? আর বলো না, আমার বউ ওদের সাথে তো ডিল করছে। ও সেই কি যেন কোটি টাকার ডিল, তাই না? হ্যাঁ, তুমি তো জানো, আর তোমার কি বলবো। না না, আমি সেরকম একটা জানি না। উড়ো উড়ো শুনলাম কি কোটি টাকার ব্যাপার নাকি। আর বলো না,
ওই চায়না আমেরিকার সাথে ডিল করিছে, ওদের ওই মোচাকালের দরকার। বলছি তোমার কাছ থেকে একটা কিনেছিল না? হ্যাঁ, সেটা তো ডুপ্লিকেট বেরোইছে। আরে বাবা, আমি কি জানি নাকি? আমি হাতে ধরে খেলাখেলি করছি, আর ওই কাটাপার ছেলে এসে আমার কাছে দাম দর করে নিয়ে গেছে, আমিও বেচে দিছি। সে টাকা তো আমি নিই না, সে টাকা দিয়ে দিছি ওই হাগু কাকার দিয়ে দিছি, ফুটো কাকার দিয়ে দিছি। ও টাকা আমি নিইনি। ও টাকা তুমি নাওনি? না না, মাথা খারাপ, ও টাকা আমি নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু নেই। থুড়ি ভুল হয়ে গেছে, কথা বলবো না। তা বলছি জেঠু, চলো আমাদের বাড়ি গিয়ে থাকো, ওখানে দুটো খাওয়া দাওয়া করো, তারপর দরকার হয় বিকেলের দিকে আসো। না না, তাতে আবার জ্বালা আছে। আমার বউ যদি জানতে পারে না তোমাদের বাড়ি যাই থাকিছি, তাহলে কেন আমারে খাওয়ার সাথে বিষ মিশিয়ে দেয়। একটা মানুষ এত বড় অহংকার করতে পারে? আর বলো না, ওটা তো বউ না, ওটা তো জল্লাদ জল্লাদ। সত্যি জেঠু, তোমার দুঃখ দেখে না আমার পুরো কান্না এসে গেছে। আর বলো না, এখন ওই যে মোচাকালের জন্য পাগল হয়ে পড়িছে। আমার পিছনে যে এমন ভাবে লাগিয়েছিল, এখন কাজ হয়ে গেছে। এখন মোটামুটি আমার আর কোনো দাম নেই। বলছি মোচাকলের কি এত দাম? আর বললো না, ও যেরকম সেরকম জিনিস না। ওই যদি চায়না আমেরিকার হাতে লাগিয়ে যায় না, ওরা তো মোটামুটি এইখানতে ওখানতে মানুষ খুঁজে খুঁজে মারবে। আর ওই ফর্মুলা দিয়ে ওরা কি কি যে তৈরি করবে, কেন ওই ফর্মুলা দিয়ে চাঁদে চলে যায়। তো এত দামি জিনিস মাত্র ওই 1 কোটি টাকায় বিক্রি করে দেবে? না না, আমার বউ শেয়ানা কম নাকি? ও 4 কোটি টাকা ডিল হয়েছে। ওই যাদের ওই হাগু আর ফুটোরে 1.5 কোটি টাকা বলিছে, বুঝছো? আরো যদি দরাদরি করে আরো 50 লাখ বাড়াতে পারে। ওই 2 কোটি টাকা আমাদের থাকবে, আর 2 কোটি টাকা ওদের। বুঝতে পারিস? এ কথা তোমার বলিস, আবার কারোর বলিয়ে না। আমার আবার খাজনি কম না, না বলতে বলতে দেখো বলেই ফেলাইছি। মাথা খারাপ, তোমার কথা আমি কারোর বলি নাকি? তোমার সাথে আমার একটা অন্য সম্পর্ক না। তার জন্যই তো বললাম, অন্য কাউরি হলে বলতামই না। তা বলছি যেহেতু এত কান্নাকান্দি না করে তুমি আমাদের বাড়ি চলো, বিকেল অবধি থাকো, তারপর সন্ধ্যের সময় তোমার আমি আগে দিয়ে যাবানি। না না, এখানে বসে একটু মাঝে মাঝে আমি কান্না করে আমার মনের কষ্ট দূর করি। এখন আমার বাড়ির দিক যেতে হবে। সত্যি তুমি কি ভালোবাসো জেঠিমারে, এত খিস্তি খামারি মারামারি করলেও তুমি তারে ছাড়ে থাকতে পারো না। তোমার মতন মানুষ হয় না। কি আর করবো, 10টা না 5টা না, একটা মাত্র বউ, আর কতদিনই বা বাঁচবো? খালি খালি নাড়ুই ঝগড়া করে লাভ আছে? সত্যি আপনার কাছ থেকে শিখতে হয় জীবনের মানে কি। হ্যাঁ, একদম ঠিক বলিছে। থুড়ি ভুল হয়ে গেছে, আমি কথা বলবো না। তাহলে বলছি আমি একটু যাই এখন। হ্যাঁ, আমার বউটা আবার খোঁজাখুঁজি করবে, আর না পালি পারে কেন আবার বাপ মা তুলে, আবার ঠাকুরমা তুলে কেন গালাগালি দিল, বুঝতে পারিস? তো তোমরা পরে আসো, আবার একসময় কথা বলবো। আচ্ছা। তোমার যে এই যে মোচাকলের কথা বললাম, এ কথা কোথাও বললো না, বুঝছো? না তো আমার বউ আমার পুরো মোটামুটি গামছায় দড়ি বাঁধিয়ে আলু পেঁয়াজ দিয়ে বাড়ুবে না। মাথা খারাপ, ও কথা কারোর বলি নাকি? আমি শুনেই নাই, তোমার সাথে আমার দেখাই হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই, অনেকক্ষণ হয়েছে আমি এখানে বসে আছি। হ্যাঁ, আর খোঁজাখুঁজি করবে না। তুমি আসলে বলে আমার মনটা একটু ভালো হয়েছে। আমি আর কি করলাম আপনার জন্য? কিছুই তো করতে পারলাম না। আমার সাথে কথা বলে মনটা ফ্রি হয়েছে। আসি, হ্যাঁ, পরে আবার দেখা হবে। আচ্ছা। আরে 4 কোটি টাকা দাম ওই একটা মোচাকলের। তাহলে মোচাকলটা যদি আমি হাতাতে পারি, জীবনে আর কিচ্ছু করা লাগবে না। 4 কোটি টাকা কি চারটিখানি টাকা নাকি? বলছি ক্যাবলা, লাল ব্যাটারি আরে চম্পা মামারে ডাক দে তো। কি হয়েছে, জানতে পারিস কিছু? সব কিছু জানিয়ে ফেলাইছি। নেদন, কিছু জানা গেল? বলছি লাল ব্যাটারি, তোমার পাগুলো এরকম মোটা মোটা কেন? তুমি কথা বলার সময় কিরকম তুতলাও কেন? ও, তা তো এমনি হয়। তাহলে আমার পা ফোলা, ওটা এমনি হয়। এসব কথা বাদ দিয়ে এখন কাজের কথা আসা যাক। বলো ভাই, বল ভাই নাদন। ওই বুড়ো যা বললো সবকিছু হচ্ছে মোচাকলের জন্য। আমি বলেছিলাম না? তুই কখন বললি? আমি তো বলেছিলাম। আরে মনে মনে বলেছিলাম। ওইসব কথা ছাড়ো, এখন বলো কি করা যায়। ওই মোচাকলের দাম চায়না আমেরিকার সাথে ডিল হয়েছে 4 কোটি টাকা। 4 কোটি? চারের পিছনে কয়টা শূন্য? শূন্য পরে খোঁজ, আমার কথা শোনো। হাগু কাকা ফুটো কাকারে বলেছে 1.5 কোটি টাকা দেবে। এই বুড়ো বললো 4 কোটি টাকার ডিল হয়েছে। আমার যা মনে হচ্ছে 4 কোটির বেশি ডিল হয়েছে। বলছি ভাই, আমার মনে হয় কি 10 কোটি। ওই মোচাকলের দাম এত টাকা? ওদের তো আমরা কত খেলাখেলি করেছি। আগে যদি জানতাম মোচাকলের দাম এত বেশি, তাহলে আরেকটা বানায় রাখতাম। ওসব কথা ছাড়ো, এখন কি করবা তাই বলো। বলছি কি, ওই বাড়িটাকে মোচাকলটা গেড়াই দিলি হয় না? বলছি চুরি করাটা কি ঠিক হবে? বলছি ভাই, রাত্রিবেলা সিম খুঁজলি কেমন হয়? আরে ওসব কথা ছাড়ো, মোটামুটি ওটাও তো আমাদের বাড়ি, চুরি ছেঁচড়ামি করার কি দরকার? যাই ডাইরেক্ট বলি না পাদুদারে এই ব্যাপার। বলছি বলবা তো ঠিক আছে, কিন্তু বলার পরে কি আমাদের কি ওরা মেনে নেবে? মানুক না মানুক, এত টাকা লস খাচ্ছে, আমাদের কর্তব্য করে দি। ও টাকা আমি ধরতে পারবো না। 4-5 কোটি টাকা বা তার বেশি কোটি টাকা, অত টাকা রাখবো কনে? থাকি একটা ভাড়া বাড়ি। বাড়ি তো মোটামুটি বস্তা ভরে রাখলেও জায়গা মোটামুটি থাকবে না। অত টাকা রাখার আমার জায়গা নাই রে বাবা। আমি ওতে ভালো ওই পাদুদারি বলে দিই। বলছি ভাই, পায়খানা ট্যাঙ্কির ভিতরে প্লাস্টিক ভরে রাখলে কেমন হয়? তুই একটু চুপ থাকবি নাকি? তা ভুল হয়ে গেছে। বলছি নাদন ভাই, তাহলে বলে দেবা? শোনো দেখো, পাদুদা তো আমার দাদা, এখন একটু
মন মালিন্য হয়েছে তা কি হয়েছে? হ্যাঁ, কিন্তু এত টাকা লস খেয়ে গেলি পারে একটু ভুল বোঝাবুঝির জন্য, তাহলে তো প্রচুর লস হয়ে যাবে। আমি চাই না হাগু কাকার ফুটো কাকার প্রচুর টাকা লস হোক, তাই বলে দি যাই হবে। বলছি নাদন ভাই, তুমি যদি চাইতে তাহলে তুমিও তো টাকাটা কিছুটা গায়েব করতে পারতে। টাকায় তো সবকিছু হয় না, মানসিকতাটাই বড়। ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে বলে কি আমিও খারাপ ব্যবহার করবো নাকি? তাহলে বলে দেবা? হ্যাঁ, বলে দিতে হবে, এই মুহূর্তে বলে দিতে হবে, নয়তো ওরা বাড়ি গেছে 1.5 কোটি টাকা বলেছে। হ্যাঁ, কেন রাজি হয়ে মেশিনটা দিয়ে দেয়, তখন প্রচুর লস হয়ে যাবে। চলো তাহলে, আর লেট করে লাভ কি, তাড়াতাড়ি যাই। হ্যাঁ চলো। সত্যি নাদনের মতন মানুষ হয় না, এত টাকার লোভ ছেড়ে দিয়ে নিজের ফ্যামিলির দিকে দেখতেছে। সত্যি এর মতন মানুষ হয় না। তুই এখন দাঁড়াইছিস কেন? তাড়াতাড়ি চল। চলো। বলছি গিন্নি, ওরকম রেগে আছো কেন? ভাবি তোমার পরে রাখবো না, কিন্তু না রেগে আর পারি না। কেন বৌদি, কি হয়েছে? পাদু চলে আইছে, খাওয়ার কিচ্ছু নাই। আর তোমরা বাজারে গেছো না? কোথায় গেছো? কি আনিছো? কিছুই তো আনোনি। ওই মামারে আনতে গেছিলাম। ভালো পারো, বাড়ি নাই খাওয়ার জিনিসপত্র কিচ্ছু, এক একজন করে লোক বাড়তি থাকুক। হ্যাঁ, আমাদের কাছে 2 টাকা আছে, সেই টাকা দেখিছো, তার জন্য এখন নাফানাফি করছো, তাই না? আরে কি কথা বলছো তুমি বৌদি? ঠিকই বলছি, আমরা আর ফুটো করেও দিতে পারবো না। আগের দিনে 5,000 টাকা দিয়েছি, সে টাকার কোনো হুঁশ নাই। আরে গিন্নি, শুধু শুধু রাগারাগি করছো কেন? এই কথা শুনলে আমার মন খারাপ হয়ে যাবে না? শোনো, আমরা সবকিছু ছেড়ে দিয়ে আইছি তোমাদের ভরসায়। হ্যাঁ, আর এখানে এসে আমাদের গাড়ির পয়সা খরচা করে সংসার চালাবো, তার জন্য না। কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, তোমাদের মতো ঠ্যাঙের উপর ঠ্যাং বসে রাখিয়ে খাতে পারি না আমরা, বুঝতে পারিস? সারাদিন টই টই করে হাঁটিয়ে 2 টাকা ইনকাম করতে হয়, আর এখানে এসে যদি আমাদের পয়সা খরচা হয়, তো এখানে আমরা থাকবো কেন? ঝুমা, তুমি এখন দাঁড়ায় দাঁড়ায় কি দেখছো? দিদি বুঝাতে পারছো না? বোঝানোর কি হলো? হ্যাঁ, আমরা কষ্ট করে টাকা ইনকাম করবো, সেই টাকা খরচা করবো তোমরা, তা হবে না। আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। বাহ বাহ বাহ, মোটামুটি বিয়ের পরের তো এতদিন পর্যন্ত সংসার আমি টানিয়ে আসলাম, আর আজকে 5,000 টাকা চাইছি, তার জন্য এত সুন্দর রূপ দেখালে? তোমার তো লটারিতে টাকা পাওয়া টাকা, ও টাকার কোনো দাম আছে? কষ্ট করে ইনকাম করে দেখো। হ্যাঁ, লটারি তো আমরা ছোটবেলাতেই পাইছি। হ্যাঁ, কত কষ্ট করেছি, তুমি তো দেখিছো, দেখো নি? হ্যাঁ, আগে মোটামুটি পায়ের ঘাম মাটিতে পড়তো না, এরকম দৌড়াতাম সকালে বিকালে, রাত নাই দিন নাই, এরকম কাজ করতাম ফুটো আর আমি। হ্যাঁ, 2 দিন বসে রয়েছি বলে তোমাদের সহ্য হচ্ছে না। বসে থাকো, যা থাকো, আমরা 1 টাকা দিতে পারবো না। আরে দেয়া লাগবে না, তোমাদের দেয়া লাগবে না, আমাদেরই ভুল তোমাদের বাড়িতে উঠে। এই তোমার মামা একজন কাজ বাজ কিছু করবে না, 4 দোকানতে পয়সা ঝেড়ে দিয়েছে, এখন আবার তার হাত পা ধরে নিয়ে আইছো। বলছি পাদু কোথায়? গেছে রাস্তায় নুডলস খাতি, বললাম বাড়ি বানাই দিচ্ছি, হবে না, চলে গেছে। কাজ ছেলে দেখতে হবে না? দেখো, আমার নামে যা বলো বলো, আমার মামার নামে আর ওই পাদুর নামে কিচ্ছু বলো না। বলবো না তাই কি? হ্যাঁ, তোমরা খালি বসে বসে খাবা আর কিচ্ছু না। আগে যাও একটু কাজ করতে, এখন তো আসার পরে দেখছি কোথাও যায় না, সারাদিন নতুন পোশাক আশাক পরে বসে থাকো। বাবা মনে হয় চেয়ারম্যান হয়ে পড়েছে। এই দেখো, অনেক সহ্য করেছি, বুঝতে পারিস? তোমাদের কথা সহ্য করবো না। আমাদের সহ্য করার দরকার নেই, আমরা এখনই বিদায় নিচ্ছি। আরে যাও যাও যাও, তোমরা কি ভাবো তোমরা না থাকলে কি আমরা বাঁচবো না নাকি? এইবার যদি চলে যাও, আর সারা জীবনে কোনদিন মুখ দেখাবো না বলে দিচ্ছি। ওই পেটে পাথর হোক, আর ওই আলসার হোক, আর পাইলস হোক, কোনোদিন এই বাড়ির মুখই হবে না বলে দিচ্ছি। দরকার নেই হর। 2 টাকার মুখ দেখে এখন বড় নাফানাফি করছে। এই শোনো, অত নাফানাফির কথা বলিও না। এখন যা পরিস্থিতি, তোমাদের থেকে আমরা বেশি ইনকাম করি। চাবাই খা পয়সা, চাবাই খা। তোমাদের অবস্থা হয়ে গেছে, তোমাদের শরীরের ভিতরে আলিশটি ঢুকে গেছে, এখন আর কিচ্ছু হবে না। এখনো কি দেখেছিস? হ্যাঁ, হাগু এখনো মরে যায়নি, 2 দিন কাজ ছেড়ে দিয়েছে বলে কাজ ভুলে যায়নি। এখনো যদি নামি না ফেরি করতি, সব কাপাই দেবো। বোন গালোকালে তো শুরু করে খড়গপুর, পাঁশকুড়া, মেদিনীপুর, কোনো জায়গা ছাড়বো না। কি চিনিস, আমার নাম হচ্ছে ফুটো। ফুটো করতে করতে কোনদিন ফুটো বন্ধ হয়ে যাবে দেখি সেদিন। দেখ, আলতো বলতো কথা বলবি না, বুঝছিস? বেরোয় যাবে বাড়িতে। বেরোই যাবো, তোদের বাড়ি থাকবো না। আমাদের শালা 5,000 টাকা খাই ফেলাইছে। উড়ি শালা, 5,000 টাকার জন্য এত গরম দিচ্ছিস? দাঁড়া দিচ্ছি তাদের 5,000। দরকার নেই, দরকার নেই, ওইসব ভিক্ষের দরকার নেই, তোদের দান করলাম। কালকে সকালবেলা তোদের টাকা তোদের দিয়ে দেবো। সকাল অব্দি থাকলে তো আমরা এখনই বিদায় নিচ্ছি। যা যা, তোদের মানি অর্ডার করে পাঠাই দেবানি। হারাম জাদি, হ্যাঁ শালা এতদিন আমার খাইছে, আমার পরিছে, আজকে 5,000 টাকা দিয়ে বড় নেতা হয়ে পড়িছে। হাগুর বাচ্চা, তোর বললাম একটা কথা, এই বাড়ি কেউ থাকবে না, নিঃস্ব হয়ে যাবি তুই, নিঃস্ব হয়ে যাবি। শোন, শগুনের অভিশাপে গরু মরে না, বুঝতে পারিস? হারাম জাদি পোড়ামুখী নির্লজ্জি। আর একটা উল্টোপাল্টা কথা বলিস না, টাকের উপর গুদুম করে একদম বাড়ি দেবো, ব্রেন শর্ট হয়ে যাবে। হাগুদা, এই ঢ্যাবনার কথাই ঠিক বলিস না, এসব কোনোদিন শুধরবে না। এ শালা বাস কোনোদিন সোজা হয় না, আর কুড়ির লেজও কোনোদিন সোজা হয় না। এই হচ্ছে সেই জাতির মাল। উল্টোপাল্টা কথা বলি কিন্তু এখনই কিন্তু মারামারি হয়ে যাবে বলে দিচ্ছি। এই তোরা বেরো তো, বাড়িতে বেরো। শালা বিয়াদব মিনছে। আমরা বিয়াদব মিনছি না তোরা? শালা বসে বসে খাবি, বউর টাকায় খাস, লজ্জা করে না? বলিস না, কালকে সকালবেলা 10টার আগে তোদের কাছে মানি অর্ডার পৌঁছে যাবে। যা চল ঝুমা, চল, এদের বাড়ি থাকবো না। আসলে এখন থাকতে ইচ্ছা করে না, বমি বমি গন্ধ আসে। 2 টাকার মুখ দিকে এখন বলছিস বমি বমি গন্ধ আসে? দাঁড়া, তোদের অবস্থা আমি টাইট করছি। যা পারার করে নিস, ভালোভাবে এখান থেকে বেরো, নাকি কিন্তু এখন চাঙা মারবো। চল ঝুমা চল, এদের সংসার করবে, খাইয়ে কাজ নাই, বউর পয়সা খায়, কত বড় আসপদ্দা। এ বাড়ির মুখো হয়েছিস না কোনোদিন, সেদিন দেখতে পারবি। খাই আমাদের কাজ নাই, আসিস কোনোদিন, সেদিন যদি ঝামানা ঘষে দিই তা আমার নাম ফুটো না। দেখেছিস ফুটো, এদের ভালো করে কোনো লাভ নাই, শেষকালে খালি খালি বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেল। ও ঢ্যাবনা কি আমাদের উপর রাগ করবে নাকি? যাই এখন বুঝে টুঝে বলি চলে আসবে না। সত্যি হাগুদা, ভুল হয়ে গেছে, এই বউর পাল্লাই পড়িয়ে বন্ধুটার সাথে ঝগড়া করে ফেলাইছি। ও কিচ্ছু হবে না, ঢ্যাবনা নিজেদের মানুষ, ঢ্যাবনা কি এদের মতন নাকি? আর ঢ্যাবনার বউ দেখেছিস, সকালে তো সন্ধ্যে অব্দি কাজ করে, কোনোদিন একটা বেশি কথা বলেনি। আরে 2 জন আইসে 2 দিন টানতে পারে নাই, ও বাবা ফগার দেখো। আরে মেইন কথা ও কথা না,
মেন কথা হচ্ছে এদের কাছে 5,000 টাকা নিছো না, তার জন্য জ্বলিয়ে পুড়িয়ে যাচ্ছে। কালকে সকালে এদের মানি অর্ডার করে টাকা ফেলাই দেবো। একদম দেবা না। কেন? ওই শালা টাকা দিলি পারে তুত্তুর করতে করতে আসবে। এরা যখনই আসবে এদের কাছে টাকা চাইবা, বুঝতে পারিস? তাহলে এই মালগুলো আর কোনদিন আসবে না। ঠিক বলেছিস। বলছি পাদু কোথায় গেল? ওই মোড়ের মাথায় ওই নুডলসের দোকান আছে না, ওখানে গেছে হয়তো। ওই যে গুদুম গুদাম করে দেখো বাড়িতে কি কি নিয়ে বেরোচ্ছে। যাক তো শালা বিদায় হোক, খালি খালি বাড়ির উপরে উঠেই বিপদে পড়িছি। আসলে মালগুলো অপায়া, যেদিন থেকে উঠেছি না সেদিন থেকে আমাদের মোটামুটি জীবনে পুরো অশান্তি এসে গেছে। না তো ভালো একটা পরিবেশ চলতেছিল, সবাই কিরকম ঝমঝমাট করে চলতেছিলাম। শালারা যেই আইছে পয়সা করি তো গেছে, সংসারে আগুন ধরায় দিয়ে গেছে। অপায়া মাল। ঠিক বলেছিস ভাই, এই শালাগুলো হচ্ছে অপায়া। শালা না শালি, ওই আর কি হলো। বলছি পাদুরি তাড়াতাড়ি ডাক, কত টাকার ব্যাপার বুঝতে পারতেছিস তো? চুপ চুপ, একটু সময় চুপ থাকো। ওই নাগুলো আবার অত টাকার কথা শুনলিবার এখানে গাড়িয়ে বসে। তা ঠিক বলেছিস। বলছি ভাগ্নে, আমার জন্য কি কোনো অসুবিধা হচ্ছে? আমি কি আমার বন্ধু বাড়ি চলে যাবো? আরে মাথা খারাপ নাকি মামা? তুমি হচ্ছে আমাদের সেই একমাত্র মামা। হ্যাঁ, তোমার উপর একটু রাগ করে সেদিন বলিছি। এই বউদের জন্য মাথা গরম ছিল, বুঝিস? ক্ষমা করে দিও। আর তুমি কোথায় যাবা? এ বাড়ি তো তোমার বাড়ি, আমরা নাই টাকা দিয়ে কিনেছি, কিন্তু হাতে গোছে তুমি তো সাজাইছো। না ভাগ্নে, আমি যদি কোনো ভুল করে থাকি তো আমার খেদাই দাও। আরে না মামা, আমরাই ভুল বলেছি। সেদিন রাগের মাথায় হাতে পয়সা ছিল না, আর বউ বাড়িতে চ্যাটম্যাট করছিল, তাই তোমার উল্টো পাল্টা বলেছি। কিচ্ছু মনে করো না মামা, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। আর এরকম মুখ করে আসো কেন? হ্যাঁ, তুমি দুটো বেশি কথা বলবো, আমরা দুটো বেশি কথা বলবো, এর নামই তো সংসার। ওরকম মুখ করে আসো কেন? হাসো দেখি। হয়েছে? হ্যাঁ এবার ঠিক আছে। বলছি মামির কি আনিয়ে দেবো? না বাবা, দরকার নেই। এই তোদের বউদের দেখে আমার শিক্ষা হয়ে গেছে। আমি ভাবিছিলাম 2 দিন আগে যে বউদের আবার ফিরোই আনবো নাকি। তারপরে এই যে যা রূপ দেখলাম, এই রূপ দেখার পরে আমার আর কোনো রূপ দেখার দরকার নেই। আজকে মোটামুটি পাদুর সাথে কথা বলি আমি, সরাত করে এই বৌমারে ফেরত নিয়ে আসতে হবে। ঢ্যাবনার বৌরি, তাই তো? হ্যাঁ, ঢ্যাবনার বৌরি, ঢ্যাবনার ছেলেরে নেদনে সবাই ফেরত নিয়ে আসতে হবে। বলছি কি, রসগোল্লা কটা বাকিতে নিয়ে যেতে হবে না? আপাতত টাকা পয়সা নাই না। আরে ওই নাদনের সাথে আমার দেখা হয়েছে। নাদন আমার কতবার ডাকিছিল, ওদের বাড়ি ডাকতেছিল খাতি, তো আমি তো যাই নাই। আমাদের বললে না যে? বলি পারে বাপু, তোমরা আবার রাগ করো নাকি, তার জন্য বলিনি। বাবা আয়, পাদু আয়। কি হয়েছে? ওই যে দুইজনে গপ গপ করে হাঁটিয়ে গেল মাথার পর ব্যাগ নিয়ে। আর বলিস না, ভালো করে দিছি কচু। তোমাদেরও আর কি বলবো, কিসের জন্য বাড়ি উঠাতে হবে? বাড়ি কি আমরা উঠেছি নাকি? হ্যাঁ, তুই তো সেদিনকে যখন পেটে পাথর হলো বললি এখানে 2-4 দিন থেকে যাতি। তা আমি 2-4 দিন থেকে যাতি বলেছি? আমি তো বলিনি কেতা কম্বল নিয়ে আসতি, তোমরাই তো বলিস গ্রামের থেকে কেতা কম্বল নিয়ে আসতি। হ্যাঁ, এখন গপ গপ করে হাঁটিয়ে গেল, আমি কথা বললাম তো কথাই বললো না, হুক করে একটা মুখ ভ্যাক্সি দিয়ে হাঁটিয়ে গেল। পাপ বিদায় হয়েছে না, বাঁচিছি। শোনো বাবা, বলে দিচ্ছি, একবার আসবে একবার যাবে, এসব কিন্তু হবে না, বলে দিচ্ছি। আর আসবে না, ওদের যে সেটা দিছি আর আসবে না। ভাইপো, ওদের 5,000 টাকা আমরা মেরে খাইছি। টাকা মেরে খাইছো? হ্যাঁ, ভালো করিস তো, উন্নতির কাজ করিস, টাকা মেরে খাইছ আবার হাসতিস। আরে টাকা নিছি কিসের জন্য? ওই টাকা না নিলি পারে বুঝছিস, কদিন পর আবার আসবে না। যেই ওদের কাছে টাকা নিছি গাব গুপ করে ফিরে চলে গেছে। তাহলে তো ঢ্যামনা কাকা ঠিকই বলেছিল। হ্যাঁ, ঢ্যামনা কাকার কথায় রাগ করে ঝগড়াঝাটি করলে, আর আমিও শুধু শুধু নেদনরে কত কথা বললাম, শুধুমাত্র তোমাদের জন্য, বুঝতে পারিস? ভাইডারে এত বেশি কথা বলা উচিত হয়নি। আরে ওরা রাগ করেনি, এক্ষুনি 2 হাড়ি কালাজাম নিয়ে গেলি পারে, দেখিস কিনা হাসতে হাসতে চলে আসবে না। চলো তাই ফিরে নিয়ে আসি। শোনে বাবা, যাবো তার আগে একটা ভালো খবর দেবো তোরে। বলছি এই 2জন গেছে তো? হ্যাঁ গেছে, গপ গপ করে হাঁটিয়ে গেছে হাতির মতন। বলছি বাবা, একটা অফার আইছে। আবার বিয়ে করবা নাকি? আরে না না, বিয়ের অফার না। তাহলে আবার কি? বলছি কি 1.5 কোটি টাকার অফার আইছে। 1.5 কোটি টাকা মানে? ফোন করে বলিস নির্ঘাত তোমাদের লটারি বা দিছে? আরে না, নারকেল বেগম অফার দিছে। আবার ওই নারকেল বেগমের কাছে গেছে তোমরা? আরে জাতি চাই নেই, নারকেল বেগমের বর এসে হাত পাও জড়াই ধরে বলতিছে আমার বউ ডাকতিছে, তাই গেলাম, তাই বললো আমাদের 1.5 কোটি টাকা দেবে। এর ভিতরে কোনো না কোনো ঝোল আছে, বলে দিচ্ছি বাবা। আরে শোন তো, হ্যাঁ আগে শোন, তারপর কথা বল। বলো। বলছি তোর কাছে মোচা কল আছে না? ওই মোচা কলটা যদি ওদের কাছে দেওয়া হয় না, আমাদের 1.5 কোটি টাকা দেবে। 1.5 কোটি টাকা দেবে? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে হ্যাঁ রে হ্যাঁ, চাইনা আমেরিকার সাথে কথা হয়েছে, 2 কোটি টাকায় কিনে নেবে, 50 লক্ষ টাকা নারকেল বেগম রাখবে, আর 1.5 কোটি টাকা আমাদের দেবে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? ও জিনিস যদি বাইরে চলে যায় তাহলে বোঝো কি হবে? কি আর হবে, এখানে ওখানে শয়তানরা খুঁজে বের করবে আর মারামারি করবে। মাথা খারাপ হয়ে গেছে? ও জিনিস বাইরে চলে গেলি বড় বড় যারা এমএলএ মন্ত্রী, তাদের আধার কার্ডের নাম্বার টিভি দিয়ে খুঁজে তাদের পুরো কিডন্যাপ করে নেবে, বুঝতে পারিস? সে কথা তো ভাবিনি। তোমরাও আসো ভাইদি। হ্যাঁ, কি বলেছো নারকেল বেগম রে? না, সেরকম কিছু বলিনি। বলছি পাদুর সাথে কথা বলে তারপর বলবানি। সত্যি বাবা, ওই যদি আমার বিক্রি করার হতো তাই তো কবে বিক্রি করে দিতাম। 1.5 কোটি কেন, ও তো 4-5 কোটি টাকাও বিক্রি হয়ে যাবে। 4-5 কোটি টাকা দেখলে হবে? ওই জিনিস যদি বাইরে চলে যায় না, আমাদেরও সমস্যা, আর ওই বড় বড় যারা প্রশাসনের লোক আছে তাদেরও সমস্যা, যে কোনো মানুষের যে কোনো জায়গাতে উঠাই নেবে। এত কিছু ভাবিনি তো বাবা। শোনো বাবা, টাকায় সবকিছু হয় না, মানুষের মানুষত্বই সবচেয়ে বড়। এখন কি হবে? কি আর হবে, এখন ওই মোচাকলটা ডিস্ট্রয় করে দিতে হবে।
ডিস্ট্রয় মানে নষ্ট করে দিতে হবে। তাই করে দে রে ভাইপো, তাই করে দে। আমাদের টাকার দরকার নেই, আমরা দিন আনি দিন খাই। 2-4 টাকা হলে তাতেই হবে। অত টাকা আমরা রাখতেও পারবো না, ওই এমনি চোরে খেয়ে নেবে। তারপরে উপরেতে লোকের যদি ক্ষতি হয় সে জিনিস আমরা বিক্রি করবো কেন? আজ পর্যন্ত আমি যা করেছি কোনদিন কারোর ক্ষতি হয়নি। চুলকনির তেল, মাজা ব্যথার তেল, এর তেল ওর তেল কত বিক্রি করেছি, কিন্তু কারোর কোনোদিন কোনো ক্ষতি হয়নি। আর ও জিনিস বাইরে চলে গেলি আমাদের অবস্থাও শেষ। আর আমাদের কোথায় টাকা আছে, ও টাকা দেওয়ার পরেও টাকা ফেরত নিয়ে যাবে, বুঝতে পারিস? তা তো ভাবিনি এত দূর। শোনো, মনে করো জিনিস দিয়ে দিলাম, আমাদেরকে মনে করো বেশি বেশি 5 কোটি টাকা দিল। এবার টাকাটা দেওয়ার পরে তোমার নামে হোক, ফুটো কাকার নামে হোক, যার নামে হোক রাখবা, ঠিক আছে? এইবার তোমাদের যদি ওরা গাইড করে দেয়, আমাদের যদি বলে যে এত টাকা দিতে হবে নালি ছাড়বো না, তখন কি করবা? টাকাও গেল, মোচাকলও গেল। আর ওরা যদি একবার ওই ফর্মুলা পেয়ে যায় না, ওইরকম কত মোচাকল বানায় ফেলবে, তা বুঝতে পারিস? হে বাবা, এত কিছু তো আমি ভাবিনি। বিক্রি করার হলে কোন কালি বেচে দিতাম। আর আমি কেউই জানাই না, তার জন্য বাড়ি তো কতগুলো হাবি জাবি মানে কপি মাল বানাই থইছি, অরিজিনাল তো কেউ খুঁজেও পাবে না। না ভাইপো, তুই ওই ডিস্ট্রয় না কি বললি না, সেটা করে দে রে, করে দে। ও দরকার নেই রে বাবা, এ তো বিরাট ঝোলের মাল। হ্যাঁ, যা শুনলাম বাবা, এ তো ভীষণ বিপজ্জনক ব্যাপার। আর বলছি এই মুচাকলের কথা চাইনা আমেরিকা জানলো কি করে? ওই নারকেল বেগমের বাড়ি একটা উকিল আছে, ওই শালা যত নষ্টের গুড়া। উকিল? হ্যাঁ রে, ওই মালটাই যত নষ্টের গুড়া। আজকে মালটাকে ফাটাতে হবে। ঠিক বলছিস, চল আজকে কেলাবো হদ্দ কেলান। চল রে পাদু, আমার বউর রাগ ওর উপরে খাটাবো, এমন কেলান কেলাবো না, শালা ওর পিন্ডি চটকাই দেবো। বলছি তার আগে চলো ওই ঢ্যাবনা কাকাদের বাড়ি চলো, ওখানে যা ভুল ভ্রান্তি হয়েছে সব ক্লিয়ার করে তারপরে সব কথাবার্তা বলে একবারে গেলি পারে হবে না। ঠিক বলেছিস, দলে লোকও বাড়বে, আর চম্পা মম্পা লাল ব্যাটারি ম্যালটারি সব ওইখানেই রয়েছে। চলো বাবা, আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, আমরা কাকার কাছে কাকিমার কাছে ক্ষমা চাই, আর ভাইয়ের কাছেও ক্ষমা চাই। সবাই আমরা একসাথে থাকি, একটা পরিবার একসাথে থাকলে অন্যরকম জোর থাকে, আর পরিবারে 2 জন মানুষ থাকলেই পারে একদম ন্যাঙার পরিবেশ। ঠিক বলছিস ভাইপো, এখন তুই চলে যাবি কলেজে, আমি আর হাগুদা বাড়ি, যে কোনো সময় আমাদের মানুষ উঠে নিয়ে চলে যাবে। তারপরে রান্না বান্না খাওয়া দাওয়ার বিরাট সমস্যা, আর ঢ্যাবনার বউ থাকলি একাই 100। বড্ড ভুল হয়ে গেছে রে বাবা, বড্ড ভুল হয়ে গেছে। চলো, ভুল বুঝতে পারিছি তো, তুমিও বুঝতে পারিছো, আমিও বুঝতে পারিছি। চলো এখন কাকাদের কাছে ক্ষমা চেয়ে সবাই মিলে ওই উকিলটি কেলাতেই হবে, বেদম কেলান দেবো। চল। বলছি আমি আসবো না, বাড়ি থাকবো। বলছি দাদু, তুমি বাড়ি থাকো। আচ্ছা, আমি বাড়ি পর দিই, আবার নয়তো কোথা থেকে চোর ফোর এসে থালা বাসন চুরি করে নেবে, তা ঠিক আছে? আর আমার বউ আর ওই হাগুদার বউ যদি আসে না, এক মুগুদ্দে বাড়ি দেবা, বুঝতে পারিস? তারপর যা হয় আমি দেখবো। ঠিক বলিস মামা, মুগুদ্দে বাড়ি দেবা। দেখিস পরে আমার কিন্তু বলবি না। না না, কিচ্ছু বলবো না, তুমি বাড়োই পারলেই হয়, তোমার আবার সেঞ্চুরি আউট করে না দেয়। না বাবা, দরকার নাই, তোমার বউ তো না মনে হয় কি একটা কামানের গুলি, ওইসবের সাথে পাঙ্গা নিয়ে কি আমি বুড়ো বয়সে মরবো? দাদু তুমি বাড়ি থাকো, আমরা যাই আসি। আচ্ছা বাবা, ভালোভাবে আসো। আজকে কতদিন পরে হাত সাফ করবো হাগুদা। আমিও। চলো চলো তাড়াতাড়ি চলো।